সাহাবারা, হানজালা আমার বড় আপন সাহাবী, আমার বড় মায়ের সাহাবী, তার মাও নাই বাবাও নাই, 24 ঘন্টা আবার দিকে তাকিয়ে থাকে। ভালো করে একটু খোঁজো, গোটা যুদ্ধের ময়দান রন্ধ্র রন্ধ্র করে হন্য হন্য করে বোঝানো, হানজালার লাশ পাওয়া যায় না। আমার আল্লাহ ডাকা, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে আর কষ্ট দিস না, তাড়াতাড়ি আমার বন্ধুর কদমের মধ্যে চলে যা। জিবরাইল আমিন এসে আমার নবীর কানে কানে বল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন চিন্তা করছেন? বলে হানজালার জন্য। বলে চিন্তা করবেন না, হানজালা আপনি নবীর জন্য যুদ্ধে এসেছে, আপনি নবীর জন্য জীবন দিয়েছে, আপনি নবীর জন্য হালাল সুন্দরী স্ত্রীকে ফেলে রেখে আপনি নবীর জন্য গলা কাটার জন্য চলে এসেছে। মনোযোগ, আমার শান্তি বেওয়া শেখ রাসূল ভাই বাবারা, তকদীর চমকে যাবে, আজকে এলাকার রেকর্ড ভেঙে যাবে। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে সে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসবে। মাসপাড়ার বন্ধুরা, যদি আপনার বিয়ের দিন হয়, গায়ে হলুদের রাত হয়, বিয়ের পরে বাসর হবে, এমন একটা মুহূর্তের মধ্যে আপনাকে যদি বলে আপনি আসেন না, ইসলামের পথে জিহাদ করতে হবে, নবীজির জন্য একটি স্লোগানে যেতে হবে, মিছিলে যেতে হবে, আমি আপনি যাব না বলেই আমরা পিছনে, আর যারা গিয়েছেন তারা হচ্ছেন সামনে। আমার নবীর একজন পাগল, আমার নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, বিয়ের বয়স হয়েছে, বিয়ে শাদী করছে না, গরিব মানুষ। আমার নবী বলে, হানজালা বিয়ে করবি না? হুজুর কি যে বলেন, আমার মেয়ে দিবে কে? আমি আড়িয়ার খাই, কাজ নাই কাম নাই, শুধু আপনি নবীকে দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো কাজ কাম নাই, আমি তো 24 ঘন্টা আপনাকে দেখি। মাইসপাড়ার ভাইয়েরা, তকদিরটা যদি এমন হতো, মাইসপাড়ায় জন্ম না নিয়ে, মাইসপাড়ায় বসতি না করে যদি মদিনার পাশে যদি বসতি হতো, মদিনার পাশে যদি আমাদের জীবন চালনা হতো, কতই না ভালো হতো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে মদিনামুখী করে দেন। তো জোরে বলেন আমিন। আজ কেন বিলম্ব বল, দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব বল, দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসল জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসল। যে শান্তি মদিনায় পাবি, বেহেশতের নাই উল্টো দাবে, যে শান্তি মদিনায় পাবি, বেহেশতের নাই উল্টো দাবে, লাম কবর সুবাসিতে বাড়াবে ইজ্জত, গেলে বুঝবি মদিনাটা আসল। জান্নাতের জন্য 40 দিন, 3 দিন, 7 দিন, 21 দিন কোথায় কোথায় দৌড়ান, না না, জান্নাত ওই সবুজ গম্বুজের নিচে। সুবহানাল্লাহ। আর তো জোরে বিশ্বাস আছে কি না? ছোট্ট হাদিসের মিসরা মনে পড়ে গেল, বলেন কালা, জবান বন্ধ থাকবে, হবে না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমার হুজুরেরা আমাদের হুজুরদের মাদ্রাসা ছেলেদেরকে শিখায়। নবী বলেন, আমার ঘর মসজিদ নববীর মিম্বর, এই দুই জায়গার মাঝখানের জায়গাটা জান্নাতের বাগান। আরো জোরে নবী বললেই হয়ে যায়, আমি ওই দিকে যাব না, একটু করে বলি। মসজিদ নববী কি করছে আপকি
बरतल को आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया मुअजिज़ा मेरे नबी का कह दिया तो आपने कत्ले को दरिया कह दिया तो हो गया अल्लाहुम्मा वाला जोरे बोले মারহাবা আর জোরে আপনাদের খুব বেশি অসুবিধা হচ্ছে আমার কাছে বড় শান্তি লাগতেছে কারণ অনেক দিন পরে গায়ে হলুদ উপলক্ষে মাহফিল আলহামদুলিল্লাহ এটা সহ আমার তিনটা এখন গুণাগুণ হবে তোর কাছে আর কে কষ্ট করে এটা সহ তিনটা গায়ে হলুদে ওয়াজ মাহফিল আমার জীবনে ছোট্ট মানুষ দেখতেও সুন্দর না তার ব্যাটারে গাত তরকারিও নেই এই তিনটা মাহফিল আমার মনে পড়ে সিন্ডিকেট এক্সেলে মান্নত করছে আমারে দিয়ে তার বিয়েতে অনেক আগে এগুলো কুতুববাড়িতে তার বিয়েতে গায়ে হলুদে মাহফিল করাবে করিয়েছে আমার এটা তকদিরের ব্যাপার আমি ওদিকে যাচ্ছি না আমাদের অনেক সময় চলে যাচ্ছে যে কথা বলছিলাম হযরতে হানজালা আমার নবীর হানজালা বিয়ে করবা না ইয়া রাসূলুল্লাহ আমার কে মেয়ে দিবে আমার কোনো কাজ নাই কাম নাই ইনকাম নাই আমার নবী বলেন উমকের কাছে যাও গিয়ে বলো আমি নবী পাঠিয়েছি সুবহানাল্লাহ বলেন না যাওয়া হলো বড় ব্যবসায়ী হযরতে হানজালা গেল যাওয়ার পরে বলতেছে এ ব্যবসায়ী আমাকে মদিনার নবী পাঠিয়েছে আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে উকিল আমার নবী সুবহানাল্লাহ উকিল আমার নবী ব্যবসায়ী বলেন দেখো নবীকে তো ভালোবাসি কথা সত্য তো বিষয়টা কেমন না তোমার চাল নাই চুলা নাই কিচ্ছু নাই কেমনে দেব ও মাসপাড়ার বাবনেরা কার সাথে এখনো মোবাইলে চ্যাটিং এর মধ্যে ব্যস্ত আল্লাহর নবীর গোলাম কেমন হতে হয় ভিতর থেকে মহিলা ওই শুনলেন ওই ব্যবসায়ীর মেয়েটা শুনলেন শোনার পরে ভিতর থেকে ডাক দিলেন আব্বা জান ও আব্বা আল্লাহর নবীর মেহমানকে একটু বসতে দেন বসতে দিল ভিতর থেকে ওই মেয়ে ডাক দেয় আব্বা আপনি একটু পয়সাওয়ালার সাথে আমাকে বিয়ে দিতে পারবেন যার গাড়ি ওর ঘরবাড়ি থাকবে স্বর্ণ অলংকার থাকবে আমি সুখ শান্তিতে কোনো অসুবিধা হবে না আব্বা জান একটু করে যোগ বিয়োগটা করেন না কোটি কোটি টাকা থাকবে সুখ শান্তিও থাকবে কিন্তু মদিনার নবী তো সেখানে থাকবে না আব্বা জান এখানে কিচ্ছু না থাকলেও উকিল আমার নয় আব্বা জান আপনার হাতে ধরি পায়ে ধরি আমি এই বিয়ের প্রস্তাবে রাজি আমার জীবন যৌবন মদিনার নবীর কথার উপর আমি কুরবান করে দিব এখন কি এগুলো আসে কফলা পছন্দ কার কফলার মুখে দাঁড়ি মুখে কি বলে না দাঁড়ি খোদার কাছে ফুটছে দাঁড়িয়েছে তোর সমস্যা কি দাঁড়িয়ে লাগে তোর কাম গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবা বিয়ে হলো বিয়ের রাত্র বেলায় বেয়াদবি ক্ষমা করবেন বাসর হয় আমার নবী হানজালাকে বাসরে পাঠিয়ে দিলেন হানজালা ঘরের মধ্যে হালাল স্ত্রীর কাছে গেলেন যাওয়ার পরে স্ত্রীর সাথে খুশমেজাজ ভালোবাসার গল্প গুজব করছেন হঠাৎ করে কে একজন লাগ দিল হানজালা রে ও হানজালা
আল্লাহর নবী ডাক দিয়েছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। যারা যারা যাবে নাম লিপিবদ্ধ করতেছে। তুমি কি যাবো? হানজালা নিজের সাথে নিজেকে চিন্তা করে, ওরে দোস্ত, আবার নবীর জন্য সারাদিনে একবার দুরূদ পড়তে পারলা না? গোটা 24টা ঘন্টায় আবার নবীর একটা সুন্নত তোমার কাছে নাই, একটা মিসওয়াক নাই, একটা তাসবিহ নাই, একটা টুপি নাই। নবীর মাহফিলে বসেছ, জুতা পরে, জুতা খোলার সময় তোমার হাতে নাই। আবার আল্লাহ বলে, আজকে যদি আমার নবী ওই যুদ্ধের ময়দান গিয়ে কোনো কারণে শহীদ হয়ে যায়, আমার নবী যদি ইন্তেকাল করেন, আমি আল্লাহ বেঁচে থেকেও কোনো ফায়দা নাই। কারণ আমার গোটা জিন্দেগি, আমার যত ভালোবাসা আমি আমার নবীর জন্য কুরবানি করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। এই হৃদয়ের যত ভালোবাসাটা কার জন্য? হৃদয়ের গভীরে রেখেছি যারে, বলো হৃদয়ের নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে। জোরে বলি মারহাবা, আরো জোরে। হানজালা নিজের সাথে নিজে চিন্তা করছে, নিজের সাথে নিজের বোঝাপড়া। বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আর কিছুক্ষণ চালা নিতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে শরীফ আল্লাহুম্মা, জোরে বলি মারহাবা, আরো জোরে। গভীর মনোযোগ। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, হানজালা নিজের সাথে নিজে চিন্তা করে, আমি যদি আমার আনন্দের সময় নবীর সাথে না থাকি, আমি যদি আমার নবীর দুঃখের সময় নবীর সাথে না থাকি, আমি আমার নবীর উম্মত পরিচয় দিতে পারবো না। হানজালা বলো, বিবির আমাকে অনুমতি দাও, আমি নবীর কদমের মধ্যে চলে যাব। আমার নবী ডাক দিয়েছে, আমি নবীর কদমের মধ্যে চলে যাব। আদর্শবান স্ত্রী, ভালোবাসার স্ত্রী যদি আদর্শবান হয়, মায়া মমতা যুক্ত হয়, তাহলে আপনার জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। আমার ভাইয়েরা, আমাদের পরিবারের মধ্যে এখন ভালোবাসা নাই, আমরা একে অপরকে সময় দেই না, আমরা একে অপরকে মহব্বত করি না। হযরত হানজালা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বিবির সাথে পরামর্শ করছে, ও বিবি, আমার নবী যুদ্ধে যাচ্ছে। নবী যখন আল্লাহর দ্বীনের কাজের জন্য রওনা দিয়েছে, বিবি রে, আমি তুমি হালাল স্ত্রী, বড় শখের স্ত্রী, আমি তোমার সাথে থাকাটা কোরআন। সুবহানাল্লাহ বলেন না? কি মানে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূলে পাক অনেক সময় আমার পিঠে পিঠ লাগিয়ে, বলেন আমার পিঠে পিঠ লাগিয়ে হেলান দিতেন। সুবহানাল্লাহ। দেখেন আমার নবী বিশ্ববাসীকে পরিবার কিভাবে ভালোবাসতে শিক্ষা দিচ্ছেন। পিঠে পিঠ লাগিয়ে দুজন দুই মুখে খুশমেজাজের গল্প করে, এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী আমার পিঠে পিঠ লাগিয়ে হেলান দিয়ে, আমাকে ওয়াল বানিয়ে হেলান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আমার আফা ওনার মোবাইল নিয়ে ব্যস্ত, আমার বদ্দা ওনার মোবাইল। শয়তান বলে, আমি মাঝখান দিয়ে আছি, তোমাদের ভিতর আরো ফাসলা, আরো ডিসটেন্স, আরো গ্যাপ করব। দুদিন পরে ঝগড়া, মারামারি, বিচার সালিশ, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা। একমাত্র কারণ হচ্ছে আমরা পরিবারকে মেনটেন করতে পারি না। ঠিক কিনা? আমি অনেকগুলো কথা বলার খেয়াল ছিল, কিন্তু সুযোগ হয় বলে মনে হয় না। তো রাসূল পাকের আদর্শ, আজকে থেকে আমরা পরিবারকে সময় দেওয়া শিখবো ইনশাআল্লাহ। বলে একটু জোরে বলে না ইনশাআল্লাহ। ইতারা আসে, এটা বড় ওয়াজ,
ঘরে শান্তি হলে মসজিদে শান্তি। কে দেখবেন মসজিদের মধ্যে মানুষ যেগুলো বিরক্ত হয়, একটু খবর লই যান, ম্যাডামের সাথে ঝগড়া বাজছে আজকে, ম্যাডাম তার ঘুরে দিছে, এই জন্য যায় হুজুরের ভুল ধরে, ঠিক না? তার ঘুরে দিছে ম্যাডাম। আমার ভাইয়ারা, ইসলাম এত সুন্দর, আপনি অবাক হয়ে যাবেন। আমি এক একটা হাদিস আপনাদের জন্য নোট করে এনেছি। আলহামদুলিল্লাহ পড়েন, মাশাআল্লাহ বিস্তর মানুষ গেছে, আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করছি আর একজনের মেয়ের গায়ে হলুদ, আপনারা আসবেন কি আসবেন না, আপনারা প্রমাণ করে দিলেন আমরা গায়ে হলুদ নয়, নবী দেখতে এসেছি। বিশ্বাস আছে কিনা? আমার নবী আসবে কিনা? নবী আমাদেরকে দেখে কি দেখে না? আরো জোরে বলেন। নবীকে আমরা যেখান থেকে ডাকতে নবী আমাদেরকে দেখে, নবী আমাদেরকে শুনে। বুখারী শরীফের হাদিস বলে নবী আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না? খুশি কিনা? খুশি কিনা? আমি ধন্য গো রাসূল আপনাকে, সবাই আমি ধন্য গো, টিস্যু আনতে পার, টিস্যু। আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে বউয়ের সাথে, আমার খালার সাথে, চাচা আমার খালার সাথে, আমার চাচির সাথে একটু মোহাব্বত নিয়ে, একটু ভালোবাসা দিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। যদি আবুল বিড়ি খাইতে খাইতে, ফানের লগে জর্দা খাইতে খাইতে মুক্তিটা মিতে হয়ে যায়, তো একটু মোজাম্মেল ভাইয়ের দোকান থেকে একটা মধু কিনি লইয়ে, যেন মুখটা মধু। ভাইরা আমার, সাবধান, সতর্ক। আমি যখন এটা নিয়ে আলোচনা নিজে কিছু রেকর্ড করছিলাম, অনেকগুলো হাদিস আমার সামনে এসেছে। কয়টা বলবো, অবাক হয়ে যাবেন আল্লাহর নবী কিভাবে পরিবার মেনটেন করেছেন। সুবহানাল্লাহ। সামনে আরো আসবে, আমি বলবো। স্ত্রী বলেন, স্বামী আপনার জন্য আমার কাছে কোনো হক নাই। দয়াল নবী যখন ডাক দিয়েছে, নবী কিন্তু হানজালাকে ডাকে নাই, হানজালা সাহাবীর মুখে শুনেছে। হানজালা নিজে নিজে সপ্রাণোদিত ভাবে নবীজির কদমের মধ্যে চলে যাবেন। হানজালা বের হয়ে গেলেন। ও বন্ধু, হানজালা মুখের মধ্যে পট্টি বাঁধলেন যাতে হানজালাকে চিনা না যায়, কারণ হানজালা জানে আমার নবী উম্মতের দরদি, উম্মতকে কষ্টে ফেলে আমার নবী কিছু করতে চায় না। হানজালা জানে আমার নবী হানজালাকে দেখলে যাইতে দিবে না। পিছনে পিছনে হানজালা মুখটা বেঁধে যুদ্ধের জন্য রওনা হলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হলো। আমার নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা সহ যে সকল সাহাবীরা শহীদ হয়েছেন, দয়াল নবী কামলিওয়ালা সকল সাহাবীদের লাশ মুবারক গুলাকে খুঁজে আনার জন্য সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন। এই আমার সাহাবীরা, আমার গোলাম যারা সাহাবীরা শহীদ হয়েছে, তাদের লাশগুলাকে নিয়ে আসো, আমরা সসম্মানে দাফন করে দেব। সবাই খুঁজে আনলো। হঠাৎ করে হাতের মধ্যে মেহেদি পড়া, সুন্দর কাপড় পরা, বোরকা পরে একজন মহিলা নবীজির কদমের মধ্যে এসে সালাম দেয়। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমাকে চিনেননি? আমি হানজালার স্ত্রী। আমার নবী বলে, তুমি এখানে কেন? তোমার তো গতকাল বাসর হয়েছে, তুমি তোমার শ্বশুর বাড়িতে আমার হানজালার সাথে থাকবে। ও বন্ধু, এটাকে প্রেম বলে, এটাকে ভালোবাসা বলে। তুমি যেটাকে ভালোবাসা বলছো ওটা আস্ত সিটিংবাজি। কথা বলেন ঠিক না বেঠিক? আস্ত একটা সিটিংবাজি। বিশ্বাস হয় না? বলেন। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলছে আমার কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে,
দেখবেন মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে, টুইটারে, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, ইমুতে ব্লগ। মাতের নিশা ফোরা খোয়াইলে আর খোয়ালাম না জুটুতে, ঠিক না? ঠিক না? কিন্তু আপনার কিডনি একটা নয়, দুটাও যদি চলে যায়, আপনি যদি একেবারে শুধু নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকেন, আমার ভাইয়েরা, ইমাম শরফুদ্দীন বুসুরির মতো একেবারে নিস্তেজ হয়ে যান, যিনি ছেড়ে যাবেন না, ওনার নাম দয়াল নবী কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে, ওই নবীজির মুহাব্বত দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। বলুন, মন যদি জোরে বলি মারহাবা। আমি অনেক দূরে যাব না বন্ধু, আদর্শবান স্ত্রী বড় প্রয়োজন। ওই হানজালার স্ত্রী নবীজির কদমের মধ্যে চুমা খায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হানজালার স্ত্রী। আমার নবী বলে, কেন আসলা? ইয়া রাসূলুল্লাহ, হানজালা আপনার সাথে যুদ্ধের ময়দানে এসেছে, খবর পেয়েছি হানজালা শহীদ হয়েছে। আমার নবী বলে, তাই নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, ও হানজালার বিবি, আমার পাগলা আমাকে ভালোবেসে যুদ্ধে এসেছে, বুঝি তার বিরুদ্ধে নালিশ দিতে এসেছ? হানজালার বিবি নবীর কদমের মধ্যে বড় চুমা খায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ তো অনুমতি দিয়েছেন একটা স্বামী নিতে পারবো, মারা গেলে পরে আর একটা স্বামী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি 100 স্বামী নেবার অনুমতি দিত, 100 স্বামী নিয়ে আপনি নবীর কদমের মধ্যে কুরবান দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো আমি নালিশ দিতে আসি না, আমার স্বামী, আমি ওই অল্প কিছুক্ষণ তার সাথে ছিলাম, আমি বুঝেছি আমার স্বামী আপনি নবীকে কেমন ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য স্ত্রী যদি ভালো হয়, স্ত্রী যদি মুহাব্বতের হয়, স্বামী জান্নাতি হবে। স্বামী যদি মুহাব্বতের হয়, স্ত্রী জান্নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকাল আমাদের পরিবারের মধ্যে এই বিষয়গুলো একেবারে উঠে গেছে। আপনি খেয়াল করবেন, আর একখানা হাদিস, স্বামী স্ত্রীর মুহাব্বত কাকে বলে, কেমন মুহাব্বত, সুনানে আবি দাউদের 52 নম্বর একখানা হাদিস, তাও আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস। সুবহানাল্লাহ পড়েন, পড়েন। আমার নবী বলছেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাকু ফায়ুতিনি আসওয়াকা লিআগসিলাহু ফাআবদাউ বিহি ফাআস্তাকু সুম্মা আগসিলুহু ওয়া আদফাউহু ইলাইহি। সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা আমার। আজকাল আমাদের ঘরে কাজের মানুষ আছে না নাই? বউ এত ব্যস্ত, স্বামীর কাপড় ধুইতে পারে না, আমি ওইদিকে যাই, ঝগড়া বাজায় লাভ নাই, পরে ভাত বন্ধ হয়ে যাব। আমার নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা কি সুন্দর হাদিস দিলেন। ও বন্ধু, আমার আম্মা জান বলেন, আমার নবী মিসওয়াক করতেন। কি করতেন? বলেন না, বলেন না। মিসওয়াক করা আমার নবীর সুন্নাত, মিসওয়াক করবেন। আল্লাহর নবীর বিবি আম্মি জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী মিসওয়াক করত, এরপরে সেটা আমাকে দিত দৌত করার জন্য, ধুয়ে ফেলার জন্য। আমি আয়েশা ওই মিসওয়াক দিয়ে আমার দাঁতের মধ্যে আবার মিসওয়াক করতাম। সুবহানাল্লাহ বলেন না। এগুলো আমাদের সমাজে এখন নাই। স্বামীর জন্য আলাদা টুথব্রাশ,
স্ত্রীর জন্য আলাদা টুথব্রাশ, সবকিছু আলাদা আলাদা। এজন্য আমাদের ঘরের মধ্যে গজব কথা কন, আরো জোরে। ও বন্ধু, অনেকগুলা হাদিস, কতগুলা বলবো। আমার নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নলা তুলে ভাত খাইয়ে দিতেন। আর কাকুরা কা হুজুর ওয়াজ আর টোকায় আন না কেন? হিতিরে নাম ধরে গাল দিবার টাইম হয়, নাম না আসেন আই লাভ ইউ করবেন কাকা, আই লাভ ইউ করতে উপায় নাই। রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী আমি যখন রান্না বান্না করতাম, আমার নবী আমার সাথে তরকারি কুটে দিত। জোরে বলেন না। আর আঙ্গসা আসা রহমত আলী ডালের মধ্যে লবণ কদ্দুর কমেলে মেলা মারে মুখ ভরে ডালের বাড়ি, কথা কয় না, ঠিক কি না? এজন্য রহমত নাই, নামে রহমত না, আসলে রহমত নাই। বলুন, রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা শিখলাম, এক মিসওয়াক থেকে স্বামী স্ত্রী দুইজন ব্রাশ করবে, এক প্লেটে স্বামী স্ত্রী দুইজন ভাত খাবে, এক বিছানায় স্বামী স্ত্রী ঘুমাবে, এক পথে স্বামী স্ত্রী চলবে, এক কথায় স্বামী স্ত্রী চলবে। নয় নয়, আমার নবী হাদিস আয়ান করছেন। ওদের হাদিস আবু দাউদের 1308 নম্বর হাদিস, লম্বাটা আপনি পড়তে বিরক্ত হবেন। আমার নবী বলে, যেই স্বামী নামাজ পড়েছে তাহাজ্জুদের নামাজ, স্ত্রীকে ডেকেছে, স্ত্রী উঠে নাই, স্ত্রীকে ওঠার জন্য পানি মেরে দিয়েছে, মুখের মধ্যে পানির ছিটকা দিয়েছে, স্ত্রী উঠে মুস্কি হেসে দিয়েছে, আমার নবী বলে ওই পুরুষ এবং মহিলার জন্য আল্লাহ একসাথে জান্নাতের বরাদ্দ করেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার মা বোনরে নামাজের কথা কইলে বাজাইবে কইছে, হুজুর আর কিছু কর, নামাজের কথা কইেন না, ঠিক না? একটু জোরে বলেন না। খবরদার, নামাজ পড়তে হবে, ঠিক না বেটে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, স্বামীর খেদমত করতে হবে। আমি ওদিকে যাচ্ছি না, অনেক লম্বা চূড়া কথা। শুধু আজকের মাহফিল থেকে যে মেসেজগুলো আমরা পেলাম, স্বামী এবং স্ত্রী এক মতে থাকলে, এক পথে থাকলে, এক হয়ে থাকলে আমাদের জীবনটা দামি করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের জীবন দামি করুক, এটা আমরা চাই কিনা? তকদিরে মদিনার নবীর সুন্নত থাকুক, এটা আমরা চাই কি চাই না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদা, যে রঙে রঙিন হল আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহুম্মা। হাদিস শুনলেন, আমল করবেন, আমল করবেন, গভীর মনোযোগ। আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, হানজালার বিবি নবীর কদমের মধ্যে চুমা খায়। আমার এখন অনেক মা বোনেরা আছে, স্বামী যদি অসুস্থ হয়ে যায়, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে শাড়ির আঁচল তুলে দোয়া করে। আছে, এখন আছে, শাড়ির আঁচল তুলে দোয়া করে, মাবুদ ও আল্লাহ, আমার হায়াত নিয়ে যাও, আমার স্বামীর হায়াত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। হানজালার বিবি নবীর কদমের মধ্যে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হানজালা আপনার কদমে শহীদ হয়েছে, কুরবানি হয়েছে। নবী গো, আমার কোনো কষ্ট নাই, আমি মাত্র 4-5 ঘন্টার জন্য নববধূ হয়েছিলাম, আমার বিয়ে হয়েছে, বাসর রাতে আমি বিধবা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো হাই আফসোস নাই। নবী গো, আপনার সাথে শুধু একটা কথা শেয়ার করতে আসলাম। আমার নবী বলে কি? হানজালার বিবি বলে, নবী গো, আপনার গোলাম আমার সাথে রাত্রি যাপন করেছে, হালাল স্ত্রীর সাথে থেকেছে, তার উপর গোসলটা ফরজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডাক শুনে হানজালা দেরি করে নাই, গোসল করতে যদি দেরি হয়ে যায়, ও মাসপাড়ার বন্ধুরা,
প্রেমিক যদি হও এমন প্রেমিক হতে হবে। নবী মুস্তাফার আওয়াজ যেখানে শোনো সেখানেই চলে যেতে হবে। নবী সারা জীবন সাজানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? नबी सारा ने सहारा जान दुनिया वाला नबी मोदेर नयन मणि नबी मोदेर नयन मणि नबी गालार माला नबी सारा ने सहारा अल्लाहुम्मा मरहबा। আমার ভাইয়েরা, হানজালার বিবি বলে, ও রাসূল আপনার গোলামের গোসলটা ফরজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা কেউ হয়তো সেটা জানেন না। এই কারণে আমি হানজালার বিবি লাল টুকটুকে শাড়ি পরা, মাত্র 5-6 ঘন্টা আগে আমার বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই শাড়িটা নিয়ে আপনার কদমে আসলাম, হানজালার গোসলটা একটু দিয়ে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, এটা কেমন চেহারা, এটা কেমন প্রেম, যেই প্রেম নববধূর ভালোবাসাকেও আটকাতে পারে না, যেই প্রেম গোটা সম্পদ সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক কোটিপতি ছিল, নবীর কদমে সব কুরবানি দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে। এজন্য একজন শায়ের বড় সুন্দর বলেছেন, তখ্ত শাহী কে হাজত नहीं है माल जर की तमन्ना नहीं है तख्त शाही के हाजत नहीं है माल जर की तमन्ना नहीं है मैं गुलाम नबी मुस्तफा हो मैं गुलाम नबी मुस्तफा हो मेरे झूली में क्या क्या नहीं है। सुबहानाल्लाह পড়ে। এজন্য বন্ধুরা, পয়সার দিকে নয়, যশ খ্যাতির দিকে নয়, আমাদেরকে যেতে হবে আল্লাহর দিকে। কার দিকে? আর জোরে বলেন কার দিকে? আল্লাহর দিকে গেলে গোটা সালতানাত বাদশাহী আপনার কাছে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? আমরা কি বাদশাহী চাই না আল্লাহর গোলামি চাই? আরো জোরে। তাহলে একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাই। হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা, বলখের শাসক সুলতান, ঘুমাচ্ছেন। বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ তালাশি ছিলেন, আল্লাহকে পাওয়ার জন্য তালাশি ছিলেন। ইব্রাহিম বিন আদহাম ঘুমাচ্ছে, ওনার রাজপ্রাসাদের ছাদের উপরে ঘোড়ার পায়ের আওয়াজ টকবক টকবক করে। উনি গেলেন, ছাদের মধ্যে একজন মানুষ দেখতেছেন, হাঁটতেছে। জিজ্ঞেস করলেন, কে আপনি? আপনি ছাদের উপরে কি করছেন? বলে, বাদশা, আমার একটা ঘোড়া হারাই গেছে। কি হারাইছে? বলেন না, ঘোড়া হারিয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম বলে, বেটা পাগল, ঘোড়া কি মানুষের ছাদের উপর খুঁজে? ঘোড়া কি ছাদের উপর পাওয়া যায়? ওই মানুষ বলে, বাদশা সুন্দর কথা বলেছেন, ঘোড়া যেমন বিল্ডিং এর ছাদের উপরে পাওয়া যায় না, ও বাদশা যেই আল্লাহকে খুঁজতে লাগলেন ওই আল্লাহ নরম বিছানার মধ্যে পাওয়া যায় না। বাদশা আল্লাহকে খুঁজছেন, কিন্তু সালতানাত নিয়ে পড়ে আছেন, নরম তুলতুলে রেশমি কাপড় পরছেন। ইব্রাহিম বিন আদহামের দিমাগের মধ্যে লাগলো কথা সত্য। বাদশাহী ছেড়ে দিয়ে চলে গেলেন বন জঙ্গলের মধ্যে। আমার সুলতানি লাগবে না, বাদশাহী লাগবে না, আমি আল্লাহর গোলামি করব, নবীর গোলামি করব। টুফি উঠে যাও না, টুফি তুলে ফেলান।
ওই তো টুপি দিয়ে তো এই আকরাম বাবার কেরামতি উড়ি যাও কষ্ট হইল মোটামুটি কথা হয়ে শান্তি পাওয়া যাবে কিন্তু দূরে সরে পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাদশাহী ছেড়ে কোথায় গেছে? জঙ্গলায়। কোথায়? বন জঙ্গলে। বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর জপনা করতে লাগলো, আল্লাহ আল্লাহ করতে লাগলো। রাজপ্রাসাদ আমির উমারা যারা আছে উজিরে মন্ত্রী সবাই গেলেন। বাদশাহ আপনার পিছনে কোটি কোটি মানুষ, আপনি ওগুলা ছেড়ে এখানে কেন আসলেন? আপনার জন্য বলখের শাসন ব্যবস্থা রয়ে গেছে, সবাই আপনার দিকে তাকিয়ে আছে। ইব্রাহিম বিন আদহাম চোখ বেয়ে পানি পড়ে, ওগো আমার উজির, ওগো আমার মন্ত্রী আমির উমরা, তোমরা বলছো সবাই আমার জন্য পাগল, কিন্তু আমি যার জন্য পাগল সে তো আমাকে এখনো ভালোবাসে কিনা আমি জানি না। উমরা মন্ত্রীরা তোমরা চলে যাও, আমার ওই রাজপ্রাসাদের দরকার নাই, আমি এইখানে বসে বসে আল্লাহর গোলামিতে লিপ্ত আছি। শহর শহর সে শ্রেষ্ঠ নবীর গোলামি, নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি। ইহা পরম জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহা পরম জগৎ যাহার জন্য বিজয় হয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। জাহানে কি যে হবে মোদের পরিচয়, দো জাহানে কি যে হবে মোদের পরিচয়। প্রিয় নবী গোলাম সারা ডুবুরি লাগিয়ে দিলেন, খুঁজতে লাগলেন, হয়রান। ঘন্টা যায়, দিন যায়, রাত যায়, কেউ পেল না। ইব্রাহিম বিন আদহাম বলেন, তাহলে এবার তোমরা উপরে আসো, আমি তোমাদেরকে বলছি আমি কেন এখানে পড়ে আছি। ইব্রাহিম বিন আদহাম বলেন, ও সাগরের মাছেরা, নদীর মাছ, আমার সুইটাকে একটু এনে দাও। সব মাছগুলা নদীর কিনারার মধ্যে এসে একটা মাছের মুখের মধ্যে ইব্রাহিম বিন আদহামের সুইটা নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম বিন আদহাম বলে, মন্ত্রী এবার দেখো বাদশাহী বলক একটা সুবিধা না এটা সুবিধা। আমি বলার সাথে সাথে সাগরের মাছ আমার হারানো সুইটাকে ফিরিয়ে আনলেন। এটার মধ্যে যেই মজা আছে বলকের শাসন ব্যবস্থায় ওই মজা নাই। এখান থেকে একটা মাসালা খেয়াল রাখবেন, সুফি যারা হয়, দরবেশ যারা হয়, তারা রাষ্ট্রযন্ত্রের দিকে তাকায় না, রাষ্ট্রযন্ত্র তাদের কদমের দিকে তাকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমি যেই কথা বলতে গিয়ে অনেক দূরে চলে গেলাম। আমরা 10 মিনিট আন্দাজ দিয়ে এরপরে হুজুর মোনাজাত করে দিবে। যা হয়েছে আলহামদুলিল্লাহ। অন্তত বিয়ে শাদী উপলক্ষে আমার চাচি আম্মা, আমার খালাম্মা যেই পরিমাণে সময়, যেই পরিমাণে আস্তর অপচয় করে, ওটা থেকে আল্লাহ হেফাজত করছে। কথা কয় না? আমার ভাই মুজাম্মেল আসে করে লাইভ হচ্ছে, কেমনে বলতাম। আমি 4-5 বছর বিয়ে শাদীতে যাই না। এই দুর্ঘটনাবশত মাইজবান্ডার শরীফের এক আওলাদে পাকের বিয়েতে বাধ্য হয়ে যাওয়া লাগছে। কেন যায় না জানেননি? কি করব? 10 ইঞ্চি আস্তর দিছে যাতে ক্যামেরাওয়ালা হাতে কইতো আজকে আমার ঈদের দিন, আপুমনি গেড়িদের আপুমনি একটু বাঁকা হন, একটু সোজা হন, দেখো দাই ফিরি ফিরি ভাই দিয়া জানার বাজার, পুরা এলাকা জানার বাজার। আমার ভাইয়ারা,
এখান থেকে উঠে আসতে হবে, এখান থেকে উঠে আসতে হবে। আসতে না দিলে কি হয়েছে? লইতো না, জিতা লইতো না, ইতার কাছে যাইতাম না, অসুবিধা। জোড়া বেঁধে রেখেছেন কে? মানুষের নামাতে কারে কে রেখেছেন? জসিম ভাইকে ধন্যবাদ জানাই। আর যাই হোক, পরিপূর্ণ তো সবকিছু সম্ভব না, কারণ আল্লাহ মহিলাদেরকে বানানোর সময় হার একটা বিয়া করে দিছে। এবার এই বুড়িটা গোসাই ডগ গই আর গাড়ি দিলে দগ গই, আর বোন আর বাগনি বিয়ে কি আরো বলি তো তুমি কি চাওনি বিয়ে আরো হইতো? হ্যাঁ, বিয়ে কি আরো বলি? আজকে আনন্দ না করলে কোন দিন আনন্দ করবো? তা আমি বলি ওই রকম মানুষগুলার একটু বেশি ভালোবিস না, উদুরের বিষ খাবাই তো ডাইরে হয়ে যায়। একবারে না খাইবো, কয়বার? আর কিছু না পাইলে আমার হুজুরের মাদ্রাসার নিচে যে গ্যারেজ আছে, গ্যারেজে তুমি কত মোবিল টোবিল না খাবাই তো একবারে না খাইবো। হ্যাঁ, কি খাইতেন না? 953। এজন্য ভাই জসিমকে মন থেকে দোয়া করি, অন্তত 2-4-5 ঘন্টা আমাদের এই জায়গাকে কোরআনের আলোয় আলোকিত করে রেখেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে যদি অন্য একটা জায়গায় অন্য কারো বিয়ে শাদী হইতো, আমি কোনো ঝগড়াঝাটি রাজি না। হুজুরে ফজর নামাজ পড়াইতে পারতো না, ঘুমের নাই, কারণ এক এক ভূত ভূত মারবো যে হুজুরের ঘুমের লগে ফাতনা পায়খানা শুরু হয়েছে, ঠিক না? হার্টের রুগী বলবে আমার মারি ফেল, তো এটা বন্ধ কর, ঠিক কিনা? আর ছোট বাচ্চা কদম বাদে মেয়ে করে টান দিব। ভাইরা আমার, এগুলো থেকে আমাদেরকে উঠে আসতে হবে। ইসলামী তাহজিব তামাদ্দুন আসতে হবে আমাদেরকে, ইসলামী সংস্কৃতির দিকে ফিরে আসতে হবে। বিয়ে নবীর সুন্নত, সেখানে কোনো বাড়াবাড়ি করা যাবে। আমার মূল কথায় আমি ফেরত আসি, এত দূর যাইতে পারবো না, যেহেতু আরো অনেক কিছু আছে। আপনাদের এলাকার মানুষদেরকে ধন্যবাদ জানাই, আপনারা যদি না আসতেন মাহফিলটা সুন্দর হতো না। আপনারা এসেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবার এই আসা যাওয়াকে সাদাকা হিসেবে কবুল করুন। গভীর মনোযোগ। আমার শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, হামজালার বিবি নবীজির কদমের মধ্যে পড়ে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী ফরজ গোসল ফরজ হয়েছে, গোসল করে নাই। বলে ইয়া রাসূলুল্লাহ না। বলে কেন? ইয়া রাসূলুল্লাহ গোসল করতে তার 5 মিনিট 10 মিনিট সময় লেগে যাবে। সে চিন্তা করেছে এই 10 মিনিট সময় যদি আপনি নবী যদি কাফেলা নিয়ে চলে যান, যদি আপনাকে ধরতে না পারে, অবন্ধ এটা কেমন চেহারা, যেই চেহারার জন্য, যেই চেহারার সৌন্দর্যের জন্য নববধূর চেহারাকে ফেলে মুস্তাফার কদমের মধ্যে চলে গিয়েছে। আলা হযরত বড় সুন্দর করে বলে দিয়েছেন, জাহাঁ মে ঢুঁড়া है तुझ सब हर सब कहीं न पाया है तुझ सा गुलरू पसीना में तेरा ऐसा है खुशबू पसीना में तेरा ऐसा है खुशबू के मश्क अंबर गुलाब क्या है। सुभान अल्लाह। যেই চেহারার চমক জগৎকে তাক লাগিয়ে দিয়েছে, যেই চেহারার সৌন্দর্য মা আমেনার কোল মোবারক থেকে আসার আগেই গোটা বিশ্বকে পাগল পারা করে দিয়েছে, মাতোয়ারা করে দিয়েছে, ওই মুস্তাফার চেহারার চমক আমরা সবাই দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন। যেই চেহারা দেখলে পড়ে আপনি জাহান্নামী হলো, আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। আরো জোরে বলেন না, আরো জোরে। কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো তুমি মদিনা ওয়ালা, তোমারি জলও জগত জ্বালা। কামলি ওয়ালা গো মদিনা ওয়ালা, জোরে বলিলা সুবহানাল্লাহ। ওই চেহারার সৌন্দর্য
যদি দেখতে হয় প্রতিদিন দুরুদের অভ্যাস করেন, দুরুদ শরীফ পড়েন, হাঁটতে বসতে দুরুদ পড়েন, উঠতে বসতে দুরুদ পড়েন, ব্যবসার শুরুতে দুরুদ পড়েন, গাড়ির শুরুতে, গাড়ি চলতে মুস্তাফার প্রেমে পাগলামি করেন। আরে ও নবী দেখার জন্য মদিনায় আমরা যেতে পারিও নাও পারি, নসিব হতেও পারে, কিন্তু এইভাবে যদি 24 ঘন্টা পাগলামি করতে থাকেন, সিএনজি চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন, যাই কিছু করছেন না কেন, হঠাৎ মুস্তাফার চেহারা সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম, হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা ফরজ গোসল ফরজ হয়েছে, গোসল না করে নবীর কদমের মধ্যে চলে গেছে। এখান থেকে মাসালা, নবী যেই অবস্থায় ডাক দিবে ওই অবস্থায় যেতে হবে। এখন তো নবী হায়াতে জিন্দেগিতে নাই, কিন্তু আমাদের চোখের সামনে আছে নবীর মাহফিল, যেই অবস্থায় কানের মধ্যে আওয়াজ যাবে, দুস্তারে নবীর আওয়াজের মতন পাগলামি করে চলে আসতে হবে। হানজালা চলে গিয়েছেন। আমার রাসূল বলেন, হানজালার বিবি, তোমার জন্য আমার কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কষ্ট নাই। কোটি কোটি মানুষ যেদিন কিয়ামতের ময়দানে উঠবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ আমাকে শহীদের বউ হিসেবে, শহীদের স্ত্রী হিসেবে সম্মান দিয়ে তুলবে। আমার খালা আমার খালুরে প্রতিযোগিতায় লাগাই দেয়, কুদ্দুস আলীর 3 তলা বিল্ডিং, তোমারটা 4 তলা না হলে প্রেস্টিজে লাগে। কুদ্দুস আলী জি করোনা নিয়ে চলে, তোমাকে BMW নিতে হবে। তুমি কুদ্দুস আলীর 10টা গরু, তোমাকে 15টা গরু নিতে হবে। ও খালা, কোনদিন তো আমার চাচারে বললেন না, স্বামী চলো আমরা একসাথে একটু তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ কত মানুষকে কিডনি ডায়ালিসিসের মতন রোগ দিয়েছেন, হার্ট অ্যাটাকের মতন রোগ দিয়েছেন, মেডিকেলের বারান্দায় আইসিইউর মধ্যে জীবন মৃত্যু নিয়ে পাগলামি করছেন। আল্লাহ যে আমাদেরকে সুন্দর জীবন দান করেছে। স্বামী গো, চলো আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। স্বামী কোনোদিন বলল না, স্ত্রী আসো আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি। অবন্ধু, যদি করতে পারতেন আবার আল্লাহ এতদিনে আপনাকে নবীর দিদার দিয়ে দিতেন। ঠিক না? তাহাজ্জুদ ফরজ দেয়, তাহাজ্জুদের সময় ঘুম যাবে হয়। হ্যাঁ, আমরা ভাত খাই 11টায়, 3টায়, ঘুমাই আমরা 4টায়, ঠিক না? কিছুদিন আগে আমরা টিভি নিউজে দেখলাম, এবং এটা সায়েন্স প্রমাণ করছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, যারা তাড়াতাড়ি ঘুমায়, বলেন যারা তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি ওঠে, এই মানুষগুলোর চেহারা, এই মানুষগুলোর দেওয়া, এই মানুষগুলোর শরীর সব রোগ থেকে আল্লাহ হেফাজতে রাখেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এজন্য চেষ্টা করবেন এশারের পরে আর কোনো কাজ রাখবেন না। 10টার মধ্যে 11টার মধ্যে ঘুমিয়ে যাবেন, তাহাজ্জুদের সময় উঠবেন, পর্যাপ্ত ঘুম হবে, রহমতের ফেরেশতা জিবরিল আমিনের সাথে দেখা হবে, মোলাকাত হবে। জিবরিল আমিন আপনাকে সুন্দর করে শুভ সংবাদ দিয়ে যাবে। আমার ভাইয়েরা, তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি উঠলে লাভ না লস? আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে তাড়াতাড়ি উঠার তৌফিক দান করুক, তাড়াতাড়ি ঘুম যাওয়ার তৌফিক দান করুক। বলতে চাচ্ছিলাম, আমার নবী হানজালার বিবিকে বিদায় করে দিলেন। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, হানজালা এসেছে আমি দেখেছি, কিন্তু হানজালা শহীদ হয়েছে। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারা, হানজালা আমার বড় আপন সাহাবী, আমার বড় মায়ের সাহাবী, তার মাও নাই বাবাও নাই, 24 ঘন্টা আবার দিকে তাকিয়ে থাকে। ভালো করে একটু খোঁজো, গোটা যুদ্ধের ময়দান রন্ধ্র করে হন্য হন্য করে বোঝালো, হানজালার লাশ পাওয়া যায় না। আমার
আল্লাহ ডাক দেয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে আর কষ্ট দিস না, তাড়াতাড়ি আমার বন্ধুর কদমের মধ্যে চলে যা। জিবরিল আমিন এসে আমার নবীর কানে কানে বল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন চিন্তা করছেন? বলে হানজালার জন্য। বলে চিন্তা করবেন না, হানজালা আপনি নবীর জন্য যুদ্ধে এসেছে, আপনি নবীর জন্য জীবন দিয়েছে, আপনি নবীর জন্য হালাল সুন্দরী স্ত্রীকে ফেলে রেখে আপনি নবীর জন্য গলা কাটার জন্য চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ফয়সালা হলো যারা শহীদ হবে, আপনার প্রেম ইন্তেকাল হবে, তাদেরকে গোসল দেওয়া যাবে। ইসলামী ফয়সালা হলো যারা শহীদ, বলেন যারা, আমি শহীদুল্লাহ বা শহীদুল ইসলামের কথা বলতেছি না, যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া যাবে। তা আমাদের দেশে যারা অমুক শহীদ তমুক শহীদ বলে, এগুলোর তো গোসল বেশি করে দেয়, তার মানে বোঝা যায় এগুলা শহীদ, এগুলা শহীদ। খেয়াল রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো শহীদ হয়েছে, আপনি তো গোসল দিবেন না, যেহেতু শহীদদের কোন গোসল, শহীদরা রক্ত মাখা কাপড় নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, সুবহানাল্লাহ পড়ে। সেই রক্তের ফোঁটা দিয়ে আমি আপনি রাসূলুল্লাহর গোলামদেরকে জান্নাতে নেওয়ার জরিয়া করবে, জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তার উপর তো ফরজ গোসল, গোসল ফরজ আছে, গোসল তো তাকে করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বড় মায়া করে আমাকে অনুমতি দিয়েছেন, আমি হানজালার লাশ চতুর্থ আসমানে নিয়ে গেছি। কেন? ইয়া রাসূলুল্লাহ, জমজমের পানি দিয়ে হানজালার লাশকে আমি জিবরাইল ধৌত করেছি। সুবহানাল্লাহ। বন্ধুরা, বলতে চাচ্ছিলাম রাসূলুল্লাহর গোলামিতে মাইয়ুতিউর রাসূল, যে ব্যক্তি আল্লাহর নবীর অনুসরণ করবে, আল্লাহ বলে সে আমার অনুসরণ করবে। হানজালা মুস্তাফার প্রেমে হালাল স্ত্রীকে ঘরে রেখে, বাসরে রেখে মুস্তাফার কদমে চলে গেছে। আমার আল্লাহ আসমানে জগতের ফেরেশতা দিয়ে, জমজম দিয়ে আমার আল্লাহ তার গোসলের ব্যবস্থা করে বিশ্ববাসীকে আহ্বান দিয়েছে, জীবনের মূল্য জানো, জীবনের মূল্য জানো, মুস্তাফার প্রেমের পাগলামি করো, আল্লাহর পথে গোলামি করো, আমি আল্লাহ জীবনকে দামি করে দেব। আমার ভাইয়েরা, আলোচনার সামনের দিকে আমরা যাব না। মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, মুমিন অবস্থায় যারা একটা ভালো কাজ করবে, একটা সৎ কাজ করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন তাদের জীবনটাকে আমি বরকতময় পবিত্র করে দেব। নিশ্চয়ই ভাই জসিম হালাল রুজি করে আপনারা জানেন, অনেক খাটুনি দেয় আমাদের অনেকে, তো এই ফাটাই দিস, এই কি আছে বাইর কর, আছে না, আছে না, এগুলা আছে, বহু আছে, আমরা এগুলো জানি। কিন্তু হালাল রুজি, খেয়াল রাখবেন, হালাল রুজির পয়সা যাইতে খবর করে যায়, ঠিক কিনা? খবর করে যায়। বরকত দেয় কে? আমার ভাই জসিম নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছে, তার স্ত্রীও নিশ্চয়ই জীবনে কোনো ভালো কাজ করেছে। এ কারণে আমার আল্লাহ তাদের দুজনকে একটা পবিত্রতম অনুষ্ঠান, তার মেয়ের বিয়ে উপলক্ষে আমার আল্লাহ কুদরতি ফয়সালায় তাদের ভিতরে ইলহাম করে এত সুন্দর নবীজির বাগানের ব্যবস্থা করে দিয়েছে। আমি জসিমের মেয়েকে বলবো, এমন বাবা সবাই হতে পারে না, এমন বাবা সবার হতে পারে না, তাকদীর লাগে। আমার ভাইয়েরা, এইটা যদি ক্লাবে হইতো, এতক্ষণে ক্লাবের মাটি, ক্লাব যতগুলা ক্লাব আছে আমার কাছে মনে হয় এই ক্লাবের নিচে আল্লাহ ডিউটির তো কোনো ফেরেশতা রাখে না, রাখি লাভ কত লিখবো, প্রতিদিন দুরুম দারুম, ঠিক না? জেনার বাজার এগুলো হাঁটতে হাঁটতে জাহান্নামে যাবে, ঠিক না বেটে? আমার ভাইয়েরা, নিশ্চয়ই জসিম ভাইয়ের তকদির উজালা, জসিমের মেয়ে তকদির ভালো, এমন একটা বাবা পেয়েছে, সে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছে আমার নবীর মিলাদের মাধ্যমে।
এটা বড় তাকদীরের ব্যাপার। আল্লাহ বলেছেন পবিত্রতম জীবন কি? যে জীবনে কোনো গুনাহ থাকবে না, গ্লানি থাকবে না, কোনো পাপ থাকবে না, পঙ্কিলতা থাকবে না। আল্লাহ পাক এমন বাবা আমাদের সবাইকে দান করুন। এবং মেয়েটাও বড় ধৈর্যশীল। অনেক মেয়েরা হয়তো আমি বিয়ে কি দুবার করি, অমনি আমি আজ নাচ গান না করলে কোন দিন করুম, ঠিক না? মা বাবার সাথে বেজাল করি। অনেকে তো খরচ বেচা বেল্লাই কোর্ট বিল্ডিং এ চলে যায়, আছে না নাই? আরো জোরে বলেন না। দোস্ত তুমিও রেডিও, তোমারও ঘরে বসি তোমার ফলা কোর্ট বিল্ডিং এ চলে যায়। মা বাবার সিদ্ধান্তকে সম্মান দিয়েছে, মা বাবার সিদ্ধান্তের উপরে নিজের আনন্দকে কোরবানি করে দিয়েছে। আমার কাছে মনে হয় আমার আল্লাহ এই মহিলাকে, এই মেয়েকে কিয়ামতের ময়দানে আম্মা জান মা ফাতিমার সাথে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই এলাকার কোটিপতির মেয়ে, জমিদারের মেয়ে, এই জসিমের মেয়ে থেকে শিক্ষা গ্রহণ করো। তোমার শ্বশুরালয়ে গিয়ে জীবন কেমন হবে এটা আজকেই প্রমাণ হবে। নবীর দুরূদ দিয়ে যদি কোনো কাজ শুরু হয় ওটার মধ্যে রহমত বরকত কম না বেশি? আর আসলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। দোয়া করি এই মাহফিলের উদাহরণ হিসেবে এই এলাকার যুবকেরা, এই এলাকার বোনেরা যেন তাদের বিয়ে উপলক্ষ করে এমন সুন্দর মাহফিলের আয়োজন করে, এতিম মিসকিনের খাবারের আয়োজন করে, গরিব ফুকারাদের আয়োজন করে, যেই পয়সা দিয়ে ব্যান্ড পার্টি লক্ষ টাকা খরচ করবে, ওই পয়সা দিয়ে এলাকার গরিব মিসকিনদেরকে সহযোগিতা করবে। আরেকটা গরিব মেয়ের বিয়ের জন্য ওই পয়সাটা দান করে দিবে। আরেক গরিব মানুষের কিডনি ডায়ালিসিসের জন্য ওই পয়সা দান করে দিবে। আরেক গরিব মানুষের চিকিৎসার জন্য ওই পয়সা দান করে দিবে। খোদার কসম ওই ঘরের মধ্যে ইমাম শের বাংলা শাহিন শাইখ জওহর গৌসুল আজম মেসপন্ডার মতন আল্লাহর বলি পয়দা। সুতরাং আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, জসিম ভাই সহ তার পরিবারকে ধন্যবাদ জানাই, তার মেয়েকে ধন্যবাদ জানাই। তাদের এই ঐকান্তিক প্রচেষ্টায় আমরা নবীজির বাগান একটু বসতে পেরেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমি আর সামনের দিকে যাব না। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী পাকের জন্য জীবনটাকে কোরবান করে উজাড় করে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আপনাদের প্রতি শুধু একটা কথা, নিজ নিজ এলাকার সুন্নি আদারাগুলাকে আমার হুজুর ইমাম সাহেব হুজুর সাআদাত হুজুর অনেক কষ্ট করে প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনার দোয়া করবেন।